গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকালে উঠে পর্দা টর্দাগুলো খুলে দিলাম, ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। আজকে রুটি করলাম, আর কালকে কলা কিনে নিয়ে এসেছিলাম, কলা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব। আর চা বানিয়েছি, পর্দাগুলো খুলে দিলাম। এই পাশে জানলাটা যেন খোলা যায় না, জানলাটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই পাশে জানলাটা যেন খোলা যায় না, জানলাটা খুললে পরেই বাইরে দিয়ে যদি কেউ যায় না, মাথায় ভীষণ জোর গুতা লেগে যায়। দেখো এই জায়গাটা তো কম, সেই জন্য জানলাটা আমি খুলি না। কেননা কাজের মাসি ঠাসি আসে, আমরাও যাতায়াত করি, যদিও বা সামনে দিয়ে যাতায়াত করি, কিন্তু মাসিরা আসে তো, হ্যাঁ, সেই জন্য খুলতে পারি না একদম। চলো, এই কলা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। চা বানানো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এগুলো সব রেখে দিই। কালকে রাত্রেই আমি অনেক বাসন কোসন মেজে রেখে দিয়েছিলাম, তাই আজকে আর তেমন বাসন ঠাসন নেই। একদম গ্যাস টেবিল সব পরিষ্কার করে রেখেছিলাম। এদিকে বাসন যা ছিল অল্প কিছু বের করে দিয়েছি। চলো একটুখানি ছাদের ওপরে যাব, ছাদের ওপরে গিয়ে দেখব গাছগুলো আমার কেমন আছে। গাছগুলো মোটামুটি সব ঠিকঠাকই আছে। এই যে শীতের গাছ বসানো হয়ে গেছে, পিটুনিয়া বসিয়েছি, তারপরে একটু গ্যাঁধাও বসিয়েছি। পিটুনিয়াটাই বেশি বসিয়েছি, পদ্ম গাছটা এখন শুকিয়ে যাবে। চলো, পিটুনিয়াগুলো দেখো কত ছোট ছোট, তাও একটু বড় হয়েছে। একদমই ছোট্ট ছিল। কালকে আমি একটুখানি ওষুধ দিয়েছিলাম পিঁপড়ের, একটু বড় হয়েছে। এটা বিনস গাছ, এটা বেগুন গাছগুলো তো দেখেছো। এই দুটো রেন লিলি ফুটেছে। এই গাছটার বেশ বড় হয়েছিল, মাথাগুলো সব কেটে দিয়েছি, কেটে আবার নিচে বসিয়ে দিয়েছি। এই যে সাদা ফুল ফুটেছে, দেখো সাদা জবা। নীলকণ্ঠ প্রচুর পরিমাণে ফোটে, প্রচুর পরিমাণে নীলকণ্ঠ ফোটে। এই ফুলগুলো দেখো এখনো ফুটে আছে। এগুলো হ্যাঙ্গিং করতে ভীষণ ভালো লাগে, সেই জন্য লাগিয়ে নিয়ে এসে। এই গাছটা জানতো এক জায়গা থেকে চুরি করে নিয়ে এসেছিলাম। এই বেগুন গাছটা আমার তছনছ করে দিয়ে গেছে, দেখেছ? এটা একটা লেবু গাছ। এই যে ধনে পাতা উঠেছে, দেখো, দেখেছ? ধনে পাতা উঠেছে। ধনে পাতা আরও এক জায়গায় লাগানো হয়েছে। ওইটার ফুলটার কড়ি এসেই যাচ্ছে, দেখো, এই একটা কড়ি, ওই একটা কড়ি। আর এই দিকের ফুলগুলো অনেক। আজকে একটা বেলি ফুল ফুটেছে, দেখো কি সুন্দর গন্ধ, যা সুন্দর না! এই ফুলটার অপূর্ব গন্ধ, সাদা কিন্তু সাইজে দেখেছো কত বড়! দারুণ গন্ধ, দারুণ গন্ধ। ঠাকুরের আসনে দিলে পরে না পুরো গন্ধে মম করে। সাদা ফুলটা বেশি ফুটেছে, এই একটা ফুল। আর এইটা এমনি প্লেন টগর, প্লেন টগর এটা। এখানেও প্রচুর অনেক ধনে পাতা লাগানো হয়েছে। এখানে দেখো সর্ষের খোল ভিজিয়ে রেখেছি, সারটা তৈরি হয়ে গেছে একদম। এবার এটাকে লিকুইড করে, খুব গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ, লিকুইড করে তারপর জলে ঢালতে হবে। চলো, যে একজন একটা ডাল দিয়ে গেছে, এই ডালটা অনেকবার লাগানো হয়েছে, জানো তো, ডালটা হচ্ছেই না।
এই বর্ষাতে লাগানো হয়েছিল, পচে যাচ্ছে বারবার করে। এবার দিয়ে গেছে, দেখি এখন লাগিয়ে হবে কি হবে না। আমার ছাদের ওপরে জানো তো বিশেষ একটা যাওয়া হয় না, আমার হাঁটুতে এত ব্যথা করে, সেই জন্য আমি ছাদে বেশি যাই না। ওই খুব মানে চান করতে গেলাম, গিজারটা আমার ওপরে আছে, সেই জন্য আমার চান করতে যাই। তারপরে তোমার এই গাছের জন্যই আমি যাই, আর এমনি সেমনি আমি একদমই যাই না। তোমাদের আজকে কিছু জিনিস দেখাবো, অ্যামাজন থেকে নিয়েছি। হুম, দেখবে খুব সুন্দর জিনিসগুলো। এই দাঁড়াও, ঘরে না রাখার জায়গা হচ্ছিল না, এই র্যাকটা আমাকে একজন দিয়েছে। এই র্যাকটার মধ্যে দেখো কত জিনিস, ওপর পর্যন্ত উঠিয়ে দিয়েছি, পুরো অনেক জিনিস রাখা হয়েছে। আর এই ড্রামগুলোর অবস্থা দেখো, একেবারে লাইনকে লাইন একদম ওপর পর্যন্ত রেখে দিয়েছি। দেখো এই জায়গাটা মানে এই বারান্দাটা থাকাতে আমাদের খুব ভালো হয়েছে। বারান্দাটা ঠাকুর ঘরও করে নিয়েছি, আর এই এই দিকে একটা র্যাক লাগানো হয়েছে। আমাদের ঘরে না কোনো একটাও মানে বাঙ্কার নেই, কিছু নেই যে সেখানে আমি সমস্ত জিনিস রাখবো। বাঙ্কার ঠাঙ্কার থাকলে পরে খুব সুবিধা হয় সেইগুলোর মধ্যে জিনিসপত্র রাখা। আর যাই হোক, সিঁড়ি দিয়ে ওপরে উঠেও জিনিসপত্র রাখা যায়। একটা আমার আছে অনেক উঁচুতে, কিন্তু সিঁড়ি নেই আমার। সিঁড়ি না থাকলে তো রাখা যাবে না। কালকে জানো তো হঠাৎ করে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, তারপরে তোমার কলটা দুটো কল ভেঙে গেল, একবারে দুটো কল। এই যে রান্নাঘরের কলটা লাগানো হলো নতুন, আর এই রকমই ঠিক বাথরুমের কল একটা লাগানো হয়েছে। বাথরুমের কলটা তো ভেঙে গেল একদম, আর এই কলটা জলটা মানে পড়তো না, জোরে করে মানে লাগানো, খুলতে হতো, আবার জোরে লাগানো হতো। সেই জন্য এই কল আর বাথরুমের কল দুটো একসঙ্গে লাগানো হলো। সব কলগুলো আবার লাগাতে হবে নতুন করে, আরও সমস্ত কলগুলো যে আছে ওইগুলো সমস্ত লাগানো হবে। চাটু ফাটু পড়ে আছে, চাটু টাটু সমস্ত ঠিকঠাক করতে হবে। দেখো এতক্ষণ আমার কতটা সময় নষ্ট হলো, এতগুলো জামা কাপড় বের করলাম। একটা বাসনও বলে কি এইগুলো লাগবে না, কাজে লাগে না নাকি, এগুলো বিক্রি হয় না। কত সুন্দর সুন্দর কামিজ, ভালো ভালো, এই যে ভালো ভালো হাউস কোট, শাড়ি সব বের করলাম, বলছে একটাও কিছু হয় না। আর কি করব, থাক, আবার জমিয়ে রাখবো, বলছে কেউ নেবে না, এগুলো ফেলে দিতে হবে তাহলে। এই যে মাসিটা এসেছিলো, মাসিটা সবসময় আমাকে কিছু না কিছু জিনিস দিয়ে যায়। হ্যাঁ, যা দেই তাই দিয়ে যায়। আজকে কতগুলো বের করলাম, কিচ্ছু নেবে না বলছে। বলছে এইগুলো 4টে নাকি কাপড় হয়েছে, 4টে কাপড়ে বলছে একটা পাতলা বাটি দেবে বলছে। পাতলা বাটি তো 100 টাকা দিয়েই পাওয়া যায়। আমি বলছি এগুলো নিয়ে যাও, তুমি নিয়ে গিয়ে সবগুলো জিনিস মানে একটা থালা দাও। আমি ভেবেছিলাম একটা আমার নাতির জন্য থালা নেব, ও এখন টুকটুক টুকটুক করে একটু একটু করে খায় তো, হ্যাঁ সেইগুলো নেব। কিন্তু দেবে না বললো যখন, থাকবে, চলো। আর আমার বর বকাবকি করছে, বলছে তুমি শুধু শুধু ঝামেলা বাড়াও, ঝামেলা বাড়িয়ে এগুলোকে ডাকাডাকি করো। আচ্ছা চলো, চলো আমার সঙ্গে। এই চালটা ধুলাম, এবার ভাত বসাবো, আর চালের জলটা আমি রেখে দিলাম। চালের জলটা রেখে এবার গাছের মধ্যে ওই সারটা যে করেছি ওর মধ্যে দিয়ে দেব। আজকে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি গাছে জল দেবে না, আমি সার দেব। তাই এখানে সিঁড়ির উপরে রেখে দিই, তারপর গাছে সার দিয়ে তারপর আসি। গাছগুলো লাগানোর পরে সার দেওয়া হয়নি। চান করা আমার হয়ে গেছে, চলো আমি পুজো দিয়ে দিয়েছি। দেখো আজ দেখেছো জবা ফুলটা কত বড় ফুটেছে, অনেক বড় জবা ফুল ফুটেছে। ঠাকুরকে একদম মন শান্তি করে পুজো দিয়েছি। দেখো এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি
খেতে বসবো। চলো। এই যে আমার বর খাবার বাড়ছে, বাড়া হয়ে গেছে। মাছ করেছি, তেলাপিয়া মাছ করেছি, একটু পালং শাকের তরকারি ছিল কালকে করেছি, আর পেঁয়াজকলি ভাজা, ডাল আর ভাত। এরপরে আবার আসছে। সমস্ত কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আসলাম। কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। আজকে প্রচুর প্রচুর কাজ ছিল, কারণ গাছে আজকে সার দিয়েছিলাম, সেই জন্য অনেক দেরি হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্য করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আমার একটা ফেসবুকেও চ্যানেল আছে, যেটাতে শুধু রান্না দেওয়া হয়। রান্নার ফেসবুক আর ইউটিউব দুটোতেই দেওয়া হয়। হ্যাঁ, একই নামে আছে, গোপালী গোপালী ময়না মুখার্জি নামে আছে। তোমরা ফেসবুকের চ্যানেলটাও অতি অবশ্য সাবস্ক্রাইব করবে, আর ইউটিউবের চ্যানেলটাও কিন্তু করবে। আবার কালকে কিছু জন্য রাখলাম, আজ আসি। তোমরা সকলে ভালো থেকো।